আল্লাহ বলেন আজরাইল এবার তোমার মরণের পালা, তোমার মরতে হবে। আজরাইল তখন চিৎকার করে কান্না করবে, চোখের পানি ছেড়বে আর হাউমাউ করে কাঁদিয়া বলে মালিক আল্লাহ, আমি যদি জানতাম আমার মরণ হতে হবে গো, আমি পৃথিবীর কারো রূহ কবজ করতাম না গো আল্লাহ। আমি যদি আগে জানতাম আমার রূহ কবজ করতে হবে, তাহলে পৃথিবীর কারো রূহ আমি কবজ করতাম না। আল্লাহ তখন বলবে আজরাইল মরে যাও, তখন এই হুকুমটা তার মরণ বনে যাবে, আজরাইলের সাথে সাথে মরে যাবে। ইমানদারকে বেঈমান বানাতে পারবে না, নামদারি মুনাফিক বেঈমান হবে। নামদারি কি? মুনাফিক বেঈমান হবে বাবাজি, কোনো ইমানদার হবে না। এক ব্যক্তিকে দাজ্জাল বলবি আমাকে খোদা মেনে নাও, সে বলবে আমার হায়াতের মৌতের মালিক যিনি, তিনি হলেন আমার রব। সে দাজ্জাল ওই মুহূর্তে ওই ব্যক্তির রূহ কবজ করে ফেলবে, আবার রূহটা দিয়ে তারে জিন্দা করবে। তাকে 40 দিন অলৌকিক ক্ষমতা দান করবে। কে? আল্লাহ দিবে। আল্লাহ অলৌকিক ক্ষমতা তারে 40 দিন দান করবে। 40 দিন কি দান করবে? সে জিন্দা করবে। তখন কবে তুমি না বলেছিলা তোমার হায়াত আর মৌতের মালিক যিনি, তিনি তোমার মালিক, আমি তোমার মৌত দিয়েছি আবার হায়াত দিয়েছি। মুসলমানের ঈমান মজবুত হলে এমনই হয়, তখন সে উত্তরে বলবে আরো আমার শক্ত বিশ্বাস হয়েছে, তুই দে দাজ্জাল। ওই লোকরাও বেঈমান করতে পারবে না, মুনাফিকরাই বেঈমান হবে দলে দলে। আমার প্রাণের বাবাজি, ওই সময় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা নবীকে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। কোন নবীকে? ঈসা নবী আসমানে আছে, সত্য না মিথ্যা? এটা বাবা মানতেই হবে, না মানলে বেঈমান হবেন। ঈসা নবী ৪র্থ আসমানে আছেন, কিয়ামতের আগে পৃথিবীতে আগমন করবেন। কিয়ামতের আগে দামেস্কে জামি মসজিদে আসরের আযান হবে। বাবাজি, ইমাম মাহদী আলাইহিস সালাম বলেন অপেক্ষা করো, আমার ভাই ঈসা আসতেছে, তারে নিয়ে আসরের জামাত পড়ব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফেরেশতার কাঁধে ভর করে ঈসা নবী দামেস্কে জামে মসজিদের মিনারার মধ্যে নেমে যাবেন। সেখানের মধ্যে নামিয়া দামেস্কে জামে মসজিদের ভিতরে প্রবেশ করবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন ওগো ঈসা নবী, আপনি জামাতের ইমামতি করেন। ঈসা নবী বলবেন না না মাহদী, আজান হয়েছে, একামত হইতেছে তোমার জন্য, তুমি ইমামতি করো রে, আমি ঈসা তোমার পিছনে নামাজ পড়ব। আমি ঈসা তোমার পিছনে নামাজ শেষে ঈসা নবী বলবেন চলো রে, দাজ্জাল কোথায় আছে? দাজ্জাল কোথায় আছে? বলবে সামনে দাজ্জাল আছে। যেতে যেতে দাজ্জালের কাছে যাওয়া হবে। দাজ্জালের কাছে যখন যাওয়া হবে, ঈসা নবী দাজ্জালের দিকে তাকাবেন। তাকানো মাত্র লবণ পানির মধ্যে দিলে যেমন গলে যায়, ঈসা নবী যখন দাজ্জালের দিকে তাকাবেন, দাজ্জাল ওই রকম পানি হয়ে যাবে। লবণ যেমন গলে যায়, দাজ্জাল গলে পানি হয়ে যাবে। দাজ্জাল যখন গলে পানি হয়ে যাবে, তার কাটার বাহিনী পলাইবে আর ভাগবে আর দৌড়বে। কেউ গাছের উপর লুকাবে, কেউ গুহার ভিতর লুকাবে, খের কুঠার নিচে লুকাবে, কেউ ঘরের দরজা আটকাবে। এক একজন এক একভাবে লুকাবে। আল্লাহ নবী বলেন গাছের জবান খুলে যাবে, মাটির জবান খুলে যাবে, ঘরের দেয়ালের জবান খুলে যাবে, খের কুটার জবান খুলে যাবে। দয়াল নবী বলেন গাছ থেকে আওয়াজ আসবে ঈসা নবী আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো, তাড়াতাড়ি করে তারে ধরো। ধরতে দেরি, ওই বেঈমান মরতে দেরি হবে না। কের খুঁটার থেকে আওয়াজ আসবে ওগো ঈসা নবী আমার মধ্যে মুনাফিক লুকাইছে, ধরো। ধরতে দেরি, মরতে দেরি হবে না। ঘরের দেয়াল থেকে দরজা থেকে আওয়াজ আসবে আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো। এইভাবে গুহার ভিতর থেকে মাটি চিৎকার করবে ও ঈসা নবী আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছি, ধরো। আল্লাহ নবী বলেন সব মুসলমানের পক্ষে থাকবে, তবে একটা গাছ মুসলমানের বিপক্ষে থাকবে। একটা গাছ মুসলমানের বিপক্ষে থাকবে, বাবলা গাছ, এটা মুসলমানের বিপক্ষে থাকবে। এটার মধ্যে মুনাফিক লুকাইলে বলবে না, বাকি দুনিয়ার সব গাছ বলে দিবি। আর যদি বলি আল্লাহু আকবার, বলে দিবি রে বাবাজি। খেয়াল করেন ভালো করে, ঈসা নবী
চলতেছে, দাজ্জাল বাহিনী শেষ, সব বেঈমান শেষ, তখন শুধু ইমানদার, সব হওয়া খাঁটি মুমিন। আল্লাহ বলবেন ঈসারে, আরেক ভয়ঙ্কর গোষ্ঠী আসবি, ইয়াজুদ মাজুদ পৃথিবীতে আসবে, ভয়ঙ্কর গোষ্ঠী আসতেছে ওগো ঈসা। এরা ভয়ঙ্কর কেমন? আল্লাহ নবী বলেন তারা এক একজন খেজুর গাছের সমান, তাল গাছের সমান হবে, খেজুর গাছের সমান হবে। মায়ের নবী বলেন তাদের কানগুলো এত বড় হবে, এত বিশাল বড় কান হবে, এক কান দিয়ে লেপ বানাবে, আরেক কান দিয়ে তুষক বানাবে। তারা জায়গায় জায়গায় শুয়ে থাকবে, তাদের এক কান দিয়ে তুষক বানাবে, আরেক কান দিয়ে লেপ বানাবে, বানায় বানায় শুয়ে থাকবে, এমন ভয়ঙ্কর। ইয়াজুদ মাজুদ বা যুলকারনাইন বাবাজি সফর করেছিলেন, করতে করতে একদল লোকের সাথে দেখা হয়েছিল। তারা বলেছিল যুলকারনাইন, কারণ ওনাকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, গোটা দুনিয়াটা দুইবার তিনি ভ্রমণ করেছিলেন। ওনাকে আমার আল্লাহ মুজিজার স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। ওই ঘোড়ার পিঠে চড়ে উনি দুইবার পৃথিবীটা ভ্রমণ করেছিলেন। উনি যখন ঘোড়ার পিঠে চড়ে চাবুক মারতেন, আঘাত করতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। সুবহানাল্লাহ কন্যা। বাদশাহ যুলকারনাইনকে বলল যে একদল আমাদের ডিস্টার্ব করে, ও বাদশাহ তাদের কাছ থেকে আমাদেরকে বাঁচান। বাদশাহ যুলকারনাইন সীসা ঢালাই করে তাদেরকে আটকাইছিল। নবীজি বলেন সকাল যখন হয়ে যায়, ইয়াজুদ মাজুদরা ওই দেয়ালে জিব্বা দিয়ে চাটা শুরু করি, চাটতে চাটতে একদম কাছাকাছি চলে আসলে হয়রান হয়ে যায়, তারা বন্ধ করে দেয়। আগামীকাল আমরা সিদ্ধি করব। নবীজি বলেন তারা পরের দিন আসিয়া দেখে সিদ্ধিটা আবার ভরপুর হয়ে যায়, আবার সিদ্ধি করতে করতে সন্ধ্যা হয়ে গেলে বিরতি দিয়ে চলে যায়, পরের দিন এইভাবে আবার পূরণ হয়ে যায়। আল্লাহ নবী বলেন এইভাবে যেতে যেতে কিয়ামতের আগে তারা একদিন ওই চাটিয়া যখন শেষ দিকে আসবি তখন বলবে ইনশাআল্লাহ আগামীকাল বাকি অংশ শেষ করে দিব। নবী বলেন ইনশাআল্লাহ বলার কারণে ওই দিন আর ভরপুর হবে না, আসিয়া দেখবে গতকাল যেইভাবে রেখেছে আজকে সেইভাবে আছে। আল্লাহ বলবেন ইসাম, ও ইসাম, ইসারে ওই ইয়াজুদ মাজুদ আসবে, আমার বান্দা বান্দিকে খেয়ে ফেলবে রে, তাড়াতাড়ি যাও আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি তুর পাহাড়ে অবস্থান করো। সুবহানাল্লাহ আল্লাহ তিন ওয়া যাইতুন ওয়া তুরে সিন। আল্লাহ বলেছে তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম। আল্লাহ সিনাই পর্বতের কি কসম খেয়েছেন, তুর পাহাড়ের কসম খেয়েছেন, জৈতুন ফলের কসম খেয়েছেন। আল্লাহ কেন খেলেন? ফল তো বাবা আমাদের দেশে বড় ফলের নাম কাঁঠাল, জাতীয় ফল। আল্লাহ তো ইচ্ছা করলে ফলের কসম কাটতে পারতেন, ছোট্ট জৈতুন ফলের কসম কেন কাটলেন? তাফসীরের কিতাবে এসেছে, তাফসীরওয়ালারা বলেছেন ওই জৈতুন ফল ঈসা নবী বড় পছন্দ করতেন, আর ওনার ব্যাগের মধ্যে সব সময় রাখতেন। নবীর পছন্দর ফল হওয়ার কারণে আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহর কাছে কি পছন্দ লাগছে, ফলের দাম বাড়ছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তুর পাহাড়ের কসম কেটেছেন। তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে, মুসার কদম লেগেছে। আল্লাহ কয় এই পাহাড়ের দাম আমি আল্লাহর কাছে বেড়ে গেছি। সুবহানাল্লাহ না বাবাজি, ওই তুর পাহাড়ের কসম কেটেছেন। আল্লাহ বলবেন ঈসা রে ঈসাম, তুর পাহাড়ে তুমি আমার বান্দা বান্দিকে নিয়ে অবস্থান করো। আল্লাহ চতুর্দিকে তুর পাহাড়ের এরিয়া বাউন্ডারি দিয়ে দিবেন, শক্ত ঘরে এরিয়া দিয়ে দিবেন। দুনিয়ার শত বান্দা বান্দি ছিল সবাই তুর পাহাড়ে অবস্থান করবে। অবস্থান করার পরে ইয়াজুদ মাজুদ পৃথিবীতে এসে যাবে। আসার পরে বলবে শুনেছিলাম দুনিয়ায় শুধু মানুষ আর মানুষ, এখন দেখি কোনো মানুষ নাই রে। আসছিলাম মানুষ খাবো, এখন দেখি কোনো মানুষ নাই। তখন নবী বলেন যত গাছ বৃক্ষ তরলতা ছিল সব তারা বাবা মূলার মতন উগড়ায়া তুলার মতন চিবায় চিবায় সব খেয়ে ফেলবে। কোনো সবুজ পৃথিবী আর থাকবে না, সব গাছ তারা চাবায় খেয়ে ফেলবে। এত বড় ভয়ঙ্কর জাতি। নবীজি বলেন তারপরে আরেক দল ইয়াজুদ মাজুদ আসবে,
তারা আসিয়া বলবে, শুনেছি পৃথিবীতে মানুষ আর মানুষ, সবুজ পৃথিবী এখন দেখি সবুজ পৃথিবীও নাই, মানুষও নাই। তখন তারা দেখব সমুদ্রে খাল বিলে পানি আছে, তখন তারা এক টানে সব পানি খেয়ে শুকিয়ে ফেলবে, গোটা দুনিয়াটা শক্ত হয়ে যাবে, কোনো পানি থাকবে না, সবুজ পৃথিবী থাকবে না। আমার আল্লাহ বলবেন ঈসানে, তখন আমাদের দয়াল নবী বলেন ইয়াজুদ মাজুদের ঘাড়ের মধ্যে ঘা হবে, পছন ধরে যাবে, পছন ধরার পরে তারা মরে যাবে। আল্লাহ বলবেন ঈসারে, রে ঈসা, তাদেরকে নিয়ে আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি তুর পাহাড় থেকে নেমে যাও। ঈসা নবী তখন আল্লাহর বান্দা বান্দিকে উম্মতে মুহাম্মদীকে নিয়ে তুর পাহাড় থেকে নেমে যাবেন। তুর পাহাড়টি নামিয়ে দেখবেন জমিনে দুর্গন্ধ, পচা গন্ধ, পানি নাই, গাছ বৃক্ষ নাই, ইয়াজুদ মাজুদের মরা পচা গন্ধ বের হইতেছে। আল্লাহকে বলবেন, ও মালিক, এত পচা গন্ধ কিভাবে জমিনে থাকবো গো? আমার আল্লাহ এক ঝাঁক পাখি পাঠিয়ে দিবেন, এক একটা পাখি এক একটা ইয়াজুদ মাজুদের লাশ নিয়ে যাবে। দিনে নবী বলেন, কোথায় ফেলে দিবি? একমাত্র আমার আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কইলে লাভ হয় না লস হয়? আপনাদের কি ভয় করে নাকি? কথা কয় না, ভয় তো আছে নাকি? অনেক জায়গায় আছে বেচারা বোর্ড ডোরে কয় না, কথা হয় না, কারণ এখানে জোরে যদি কয় মাইকে তো বাসার থেকে শোনা যাইব। বাসায় গেলে যদি বেগম সাহেব কয় তোমার গলার এত পাওয়া, এজন্য বেচারা ডোরে কয় না, কয় সুবহানাল্লাহ। কথা হয় না। আপনার বগুড়ার মানুষ তো সাহসী মানুষ নাকি? তা একটু আওয়াজ দিয়ে দেখাই দিন, কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান ধরছে, কথা হয় না। কারণ এমন লোক আছে এখানে যারা 10-12 মিনিট পুরে পুরে সিগারেট খায়, বেটা না খাইলে পেট ফুটবলের মতন গুলুই জায়গা। তো শয়তানি কোনার দিয়ে কয়, বেটা বহুত সময় বসছত্রী, এবার বেরো আর একটা টান দে, কথা হয় না। আছে কি না? এদিন আওয়াজ দিয়েছেন, ইবলিস বলাইছে, ইবলিস কো বাপরি, এরা যে আওয়াজ রে, আমরা ঘুমও ভাঙছে, সব হইছে, ইবলিসও ধরছে, ঠিক কিনা বলে? আমার বাসা আপনারা বুঝেন না? কষ্ট হয়, কষ্ট হয় না তো? কারণ আমি আপনার এখানে নতুন, আমি কি নতুন আসছি, বগুড়া আসছি, কিন্তু আপনাদের এখানে নতুন। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, তখন আমার আল্লাহ বৃষ্টি নাজিল করবে, বৃষ্টি, বৃষ্টির দ্বারা আমার আল্লাহ জমিনটাকে পরিষ্কার করবে। মক্কা নগরে মদিনা শহরে এলেন দিনের নবীজি, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদে বলেন না, ওয়ালা আলি। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, তখন বাবা আমার আল্লাহ বৃষ্টি নাজিল করবে, ভরপুর করবে। এই পৃথিবীর মধ্যে জমিনের উর্বর ক্ষমতা আবার বেড়ে যাবে, জমিনে আবার ফসল হবে, খাল বিল নদী নালা সব ভরপুর হয়ে যাবে। আল্লাহ নবী বলেন জমিনে এত উর্বর হবে, এত ক্ষমতা হবে। নবী বলেন একটা গমের দানা এত বড় হবে, পাল্লায় ওজন দিলে 5 কেজি ওজন হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন ডালিম গাছের পাতা এত বড় হবে, কয়েকজন মানুষ ছাতা হিসাবে পাতাকে ব্যবহার করতে পারবে, এত উর্বর ক্ষমতা বাড়বে। তখন বাবাজি ইমাম মাহাদিও বিদায় হয়ে যাবেন, ঈসা নবীও বিদায় হয়ে যাবেন, তারপর আরো ন্যায়পরায়ণ বাদশা আসবে, শেষে একজন জাহজা নামক একজন বাদশা আসবে, এরপরে আবার জালিম বাদশা এসে যাবে, আবার বাবাজি খারাপ মানুষ বেড়ে যাবে।
তখন বেঈমান আবার হয়ে যাবে, জালেমের শাসন চলে আসবে। আস্তে আস্তে বাবা কিয়ামতের 60 বছর আগে হঠাৎ করে একদিন বিকালবেলা সূর্য ডুবে যাবে, কিন্তু আর সকাল হবে না, অন্ধকার হবে। নবী বলেন 40 দিন সমপরিমাণ একটা রাত হবে। গরুর বাছুর বাসায় ঘরের গোয়াল করে বাহ বাহ করে কান্না করবি, ছাগল কান্না করবে, মানুষ কান্না করবে, মানুষের বাচ্চা কান্না করবে, মানুষ খুব কষ্ট পাবে, হাও মাও করে কান্না করবে। এমন রাত পোহাতেছে না, অন্ধকার অন্ধকার। কতদিন অন্ধকার থাকবে? 40 দিন অন্ধকার থাকবে। 40 দিন পরে দেখবে হঠাৎ করে রৌদ্র সূর্য উঠে গেছে। ওই দিন প্রতিদিন পূর্ব দিকে সূর্য উদিত হয়, সেদিন দেখবে পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে গেছে। পশ্চিম দিকে সূর্য উদিত হবে, আর সেদিন থেকে আমার আল্লাহ আর তওবা কবুল করবে না। তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলল আর কেউ মুসলমান হবে না, ক্ষমা ছিল আর মাপ পাবে না। সেদিন প্রমাণ হয়ে যাবে। আমরা না দেখিয়ে বিশ্বাস করি এটা ঈমান, সেদিন দেখা হবে, এটা হবে প্রমাণ। সেদিন আর ঈমানদার হবে না, কবরে আযাব হবে, এটা আমরা বিশ্বাস করি। জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা আমরা বিশ্বাস করি। কবরে চাপা মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে। কতক্ষণা এটা বিশ্বাস করি, এটা ঈমান। যদি দেখি হবে প্রমাণ। দেখি যদি কি এক বেচারা একদিন এক ডাক্তার হুজুর বিশ্বাস করি না কি আমাদের এলাকা 18 খুন করছে এক ব্যক্তি, কবরে রাখছি, প্রায় 20 দিনের মাথায় তারকে কবর থেকে উঠাছে, কাফনে একটা মাটিও লাগছে না। কাফনে কি এখন যদি সাপ দেয় তে তো সব শেষ হওয়ার কথা, তার তো বডি যেভাবে। আল্লাহ নবী বাদী নবীজি বলেছেন আল্লাহ পারে তাআলা কবরে মানুষ চেষ্টা করবি, কবরে আযাব দেখার জন্য মানুষ চেষ্টা করবে। টেপ রেকর্ড দিছে কিনা, কিন্তু করতে পারে না। আল্লাহ জানে মানুষ চালাকি করবে, এই জন্য কবরের আযাব দেহের উপর দেয় না, আমার আল্লাহ রুহুর উপর দেয়। কির উপর? রুহুর উপর। যেমনি ভাবে দুজন ঘুমিয়ে একই বিছানায় যদি ঘুমায় থাকি, একজন স্বপ্নে যদি মক্কা মদিনা জিয়ারত করি, পাশের লোক কি বলতে পারবি? পারবি? কয়টা মুসর দিতে হইছে? একটা অনা, একদিকে চেয়ে দেখে ফেলেছে স্বপ্নেতে, পাশের লোক বলতে পারে না। ঠিক কবরের আযাব যখন হবে আপনার পাশে মাইয়িতের হইতেছে, আপনি বলতে পারবেন না, শাস্তি রুহুর মধ্যে দিবে বাবাজি, কারণ দেহের মধ্যে এই সময় দিবে না। কারণ মানুষ চেষ্টা করবে আযাব দেখার জন্য, যদি দেখে প্রমাণ হবে, ঈমান হবে না। আমাদের দেশে নাস্তিকের অভাব নাই, কবরের আযাব বিশ্বাস করে না, আল্লাহকেও মানে না। আছে কিনা? নাস্তিকের অভাব নাই, আল্লাহ বলতে কিছুই নাই, বলে মহাশূন্যে নাকি গ্রহ আছে। হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হয়ে নাকি পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। না, মহাশূন্যে গ্রহ বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে, আল্লাহ বলতে কিছুই নাই। আপনারা কোন, আমি যদি এখন বগুড়াবাসী, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে এক টুকরা দিয়ে হরেন হয়েছে, এক টুকরা দিয়ে মেশিন হয়েছে, ব্যাটারি হয়েছে, তার হয়েছে, স্ট্যান্ড হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা বলবেন এতক্ষণ সিলেট থেকে হুজুর আসছে, ভালোই শুনছিলাম, এখন থেকে বেটার তার একটা সিরা করবো না? জোরে কর না, বলবে না? বলবে। কেন? লোহার থেকে বিস্ফোরণ হয়ে ওইটা হওয়ার কথা, লোহার থেকে বিস্ফোরণ হয়ে মাইক হয়ে গেছে, বলে যদি তার সিরা হয়। যারা বলে পৃথিবী হয়েছে, তাদের তার কেমন ছিঁড়ছে? কথা হয় না, ছিঁড়ছেনি? আপনারা বলতে পারেন হুজুর শিক্ষিত লোক, এবার তার কেন? শিক্ষিত লোকের বেশি ছিঁড়ে, শিক্ষিত লোকের কি বেশি ছিঁড়ে। এক শিক্ষা অফিসার বেশি কেমনি ছিঁড়ে বুঝবেন। এক শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে, তে ক্লাসরুমে ঢুকে জিজ্ঞাসা করে, এখন কোন ক্লাস রে? ছাত্ররা অঙ্কের ক্লাস। কে ক্লাস? অঙ্কের। ভালো সময় আসছি, একটা অঙ্ক কর। তে কাগজ কলম নিছি, ছাত্ররা বলতেছে তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক বুঝছেন?
মানে গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে। বেচারার বয়স কত বাহির করত। পোলাপান ছাত্ররা কাগজ কলম ফেলে রেখে দিছে। এটা অঙ্ক হইল? দেখবেন প্রত্যেক ক্লাসেই যারা স্কুল কলেজে পড়ছে, মাদ্রাসায় 2-1 পণ্ডিত ক্লাসমেট থাকে, থাকে না? কিছু পণ্ডিত মার্কা থাকে না? এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, এমনি কি তো কিছুক্ষণ পরে স্যারে অঙ্ক করছো রে? স্যার আমি করছি। ক বয়স কত? ক স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছে না? আন্তাজি কইছে যে স্যারে কয় অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই কোন সূত্রে অঙ্ক করছ? স্যার বিনা সূত্র অঙ্ক করি নাই। অবশ্যই সূত্র আছে। কি সূত্র? আমার বাড়ির পাশে একটা শাসত্ব ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, কিয়ামতের 60 বছর আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন বাবা আর কালেমা পড়ে মুসলিম হতে পারবে না রে। আমার আল্লাহ একটা ঘ্রাণযুক্ত বাতাস ছেড়ে দিবে, বাতাস ইমানদারের নাকে লেগে যাবে, ইমানদার সাথে সাথে মরে যাবে। পৃথিবীর যত ইমানদার আছে সবার নাকে লাগতে দেরি, মরতে দেরি হবে না। নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিসে আসছে আল্লাহ আল্লাহ বলার যদি কেউ থাকে ততক্ষণ কিয়ামত হবে না। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, আমার বান্দা বান্দির জন্য আমি পৃথিবী বানাইছি, বেঈমানের জন্য বানাই নাই। তখন আমাকে ডাকার কেউ নাই, ইসরাফিল বাঁশি বাজায় দাও, আমি কিয়ামত ঘটায় দিব। সুবহানাল্লাহ কন্যা। তাহলে এই বেঈমান অন্য ধর্মের লোকও খেয়ে বেঁচে আছে মুসলমানের কারণে। কতক্ষণ যেদিন একজনও থাকবে না, কোনো একটা বেঈমানও বাড়িঘর থাকবে কতক্ষণ। আপনার কোন বিয়ে বাড়িতে যখন জামাই যায়, কতক্ষণ মনে করেন জামাই হলো মেট্রিক ফেল, আর বরযাত্রী 300 বিয়ে পাস নিয়ে কয় কন্যার বাবারে যে আপনার জামাই আসবে না, খাবার দেন। বেচারা খাওয়ান দিব? কতক্ষণ দিবনি? রাগ তোর আর বিয়ে পাস বেটা, জামাই আসে না, কে খাও, ঠিক কিনা? কিন্তু জামাই যদি মেট্রিক ফেল, জামাই যদি যায়, শুধু মেহমানে খাবে না, বাড়ির কুত্তা বিলয়ে খাইব। কতক্ষণ খাবো কি না? শুধু মেহমান না, কুত্তা বিলায়ও খাবো। কিন্তু ওই কুকুরি জামাই দেখলে কয় ভূ, কথা দেখি না। কিন্তু এ যদি জানতো জামাইয়ের কারণে খাইয়েছে, তাহলে এই আওয়াজ করতো না। কুত্তা যেমন জানে না, আমার দেশের নাস্তিকরাও জানে না। কতক্ষণ ঠিক কিনা? যদি জানতো মুসলমানকে মারতো কুত্তার রূপ। কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি রাগ করবেন না। বাবাজি গরম বাতি বিলাই বেজার, হক কথায় আহাম্মক বেজার। কতক্ষণ ঠিক কিনা? বেজার হবেন না, রাগ করবেন না। জাহান্নাম থেকে বাঁচতে হবে। কোনো নাস্তিকের সঙ্গী লাভ করা যাবে না। যতদিন বাঁচবো ইমান নিয়ে বাঁচবো, কোনো বেঈমান মুনাফিকের সঙ্গী লাভ করা যাবে না রে। আমার বানের বাবাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ইমানদার যখন সুঘ্রাণ লাগে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ বলবেন ইসরাফিল বাঁশি বাজায় দাও। ইসরাফিলের সিংহাটা কত বড়, ইসরাফিলের সিংহা কত বড়। আল্লাহ নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, ইসরাফিল দেখি সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি সালাম দিলাম, ইসরাফিল প্রথম সালামের জবাব দেয় নাই। দ্বিতীয়বার দিয়েছি, কোনো জবাব দেয় নাই। তৃতীয়বার দিয়েছি, কোনো জবাব দেয় না। নবী কই, ইসরাফিল আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায়, কখন আল্লাহ হুকুম করবে বাঁশি বাজায় দিবারে। ইসরাফিল, ও ইসরাফিল আমি নিজে আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত করে এনেছে। কোনো বাড়িওয়ালা তার বাড়ির মধ্যে মেহমান দাওয়াত দিয়ে বাড়ি ঘর ভাঙ্গে না রে ইসরাফিল। ইসরাফিল কোনো বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দি বাড়ি ঘর ভাঙ্গে না। তুমি আমার জবাব দাও সালামের, আল্লাহ আমাকে দাওয়াত করেছে মেহমান হিসাবে, বাড়ি ঘর ভাঙবে না রে। সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহা কত বড় জানেননি?
নবীজি বলেন তোর হাতের মধ্যে যদি একটা টিকটিকির ডিম রাখো, হারুলির ডিম রাখো, টিকটিকির ডিম যত ছোট হাতটা অনেক বড়। নবী বলেন তামাম দুনিয়াটা ইসরাফিলের সিংহার হাতে টিকটিকির ডিমের মতন, হাতের তালুর মতন হবে সিংহা। সুবহানাল্লাহ কন্যা। তাহলে এত বড় সিংহা দিয়ে ফু দিলে বাংলাদেশের এক কোনা দাববো, কথা হয় না, জোরে কন। আপনি কি বিয়ের বাড়ির আম গাছের আঘাত বসে থাকবেন নাকি? কথা কয় না, আম গাছ টাম গাছ শেষ হয়েছে, কথা কয়। তাহলে তাল মিলাইলে হবে নাকি? কথা কয়। তাহলে তাল মিলাইলে হবে? ওই বেড়া গেছিল বিয়ের বাড়ির কাঁঠালের দেশে কি দেখো বিয়া এত তাড়াতাড়ি কাঁঠাল পাইলেন করতে কই আপনি আসবেন শুনে শিখ মারছি না, কথা কয় না। শিখ মারলে কি কাঁঠাল ফাঁকে? তুই বিয়ের বাড়ি লো তরমুজের দেশে দাওয়াত করছে, গিয়ে দেখি বিয়ের বাড়ি ফোসা গন্ধ, কবি আয় এই গন্ধ করতে কো ভাই তুমি কাঁঠালো শিখ মারছিলা, তুমি আসলো শুনে আমি তরমুজও মারছিলাম, এটা পচে গেছে কি হয়েছে? কাঁঠালে মারলে পাকে, তরমুজে দিলে পচে। তালে তাল মিলালে পচানো আর জাহান নামে হওয়া আর কিছু হতে পারে। আমার বানের বাবাজি খেয়াল করেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবি তামাম পৃথিবীটা মোড়ামুড়ি শুরু হয়ে যাবে। বাবাজি সিংহায় ফু দেওয়া মারত, বাবাজি ঘাসগুলা তোলার মতো নড়ে যাবে, পাহাড় তোলার মতো নড়ে যাবে, মানুষ বিকট শব্দ করবে গ। নবীজি বলেন যারা হাল চাষ করতে যাবে, হালে সেখানের মধ্যে ভয়ঙ্করের পক্রে চলে যাবে, এই অবস্থায় সে দাঁড়ায় যাবে। বাজারে ব্যবসা করতে যাবে, নবী বলেন সেই দোকানের মধ্যে আটকা পড়ে যাবে। কেউ কেউ আবার মিলিয়া নেতার বাড়ি যাবে, যা বলবে কি খবর, দেখবে তার যে গতি তার নেতারও সেই গতি। সবাই মিটিং করে বলবে চলো রে কোলা মাঠে চলে যায়, দেখি কোলা মাঠের কেমন অবস্থা। দিনে নবী বলেন খোলা মাঠে যখন যাবে তখন চতুর্দিকে বাঘ ভাল্লুক বেড়া দুম্বা যত পাখি কুকুর যত পাখি পশু পাখি আছে সব চতুর্দিকে দাঁড়ায় যাবে। মানুষের মাথার হাত কাছে পাখি এসে যাবে, আর খোলা মাঠে চতুর্দিকে সব পানি দাঁড়ায় যাবে, জিন জাতিরা এসে যাবে। আল্লাহ বলবেন আজরাইল রে আজরাইল তুমি সবার রূহ কবজ করো। আজরাইল পশু পাখির রূহ কবজ করবে, জিন জাতির রূহ কবজ করবে, মানব জাতির রূহ কবজ করবে, জিন জাতির রূহ কবজ করবে, যত পশু পাখি আছে সবার রূহ কবজ করবে, মানব জাতির রূহ কবজ করে আল্লাহর দরবারে বলবে আল্লাহ ও মালিক সবার রূহ কবজ করেছি, শুধু ফিরিস্তা আছে, তুমি আল্লাহ তো কি করব? আল্লাহ বলেন ইসরাফিল মিকাইল জিব্রাইল আজরাইল তোমরা চারজন বাদে বাকি সব ফিরিস্তার রূহ কবজ করো। বাকি সব ফিরিস্তার রূহ কবজ করা হবে। আজরাইল বলবে মালিক আল্লাহ গো আল্লাহ চারজন সালাম বাকি সব ফিরিস্তার রূহ কবজ করে ফেলেছি। আল্লাহ বললেন তুমি বাদে বাকি তিনজনের রূহ কবজ করো, তিনজনের রূহ কবজ করা হবে। এবার আজরাইল বলবে আল্লাহ আমি আছি তুমি আছো। আল্লাহ বললেন আজরাইল এবার তোমার মরণের পালা, তোমার মরতে হবে। আজরাইল তখন চিৎকার করে কান্না করবে, চোখের পানি ছেড়বে আর হাউমাউ করে কাঁদিয়া বলে মালিক আল্লাহ আমি যদি জানতাম আমার মরণ হতে হবে গো আমি পৃথিবীর কারো রূহ কবজ করতাম না গো আল্লাহ। আমি যদি আগে জানতাম আমার রূহ কবজ করতে হবে তাহলে পৃথিবীর কারো রূহ আমি কবজ করতাম না। আল্লাহ তখন বলবে আজরাইল মরে যাও, তখন এই হুকুমটা তার মরণ বনে যাবে, আজরাইলের সাথে সাথে মরে যাবে। আল্লাহ আল্লাহ কিছুই নাই, আটটা জিনিস ধ্বংস হবে না, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম ইসরাফিলের সিংহা মানুষের রূহ, ওই আটটা জিনিস ধ্বংস হবে না, লয় হবে না, কয় হবে না, সব দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ একাধারে 40,000 বছর আসমান থেকে
বৃষ্টি নাজিল করবি, 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। ওই বৃষ্টি রাত দিন 24 ঘন্টা 40,000 বছর বৃষ্টি আসবে। এই বৃষ্টির দ্বারা আমার আল্লাহ পৃথিবীটা সমতলতা করে ফেলবি। নদী থাকবে না, সাগর থাকবে না, পাহাড় থাকবে না, সব সমান করবে, হাসরের মাঠ বানাবে। 40,000 বছর বৃষ্টি দিয়ে আল্লাহ পৃথিবীটা সমতল করবে, সমান করবে। আর ইসরাফিলের সিংহার ভিতরে মানুষের রুহু আছে। নবী বলেন আল্লাহ যত রুহু বানাইছে ইসরাফিলের সিংহায় ততটা আসন আল্লাহ বানাইছে।